ছিল না কিছু দুপুরের খাবার, তাই বাড়িতে বসে না থেকে তিনজন মিলে জম্পেস লাঞ্চ তৈরি করতে শুরু করলাম। অন্য কিছু না ভেবেই প্রথমেই বেছে নিলাম যে আজ পনিরের তরকারিই করা যাক। তিনজনের জন্য পনির কম ও তরকারির চাহিদার জন্য আমরা আলুও বেছে নিলাম। সেজন্য আমি আলুগুলো একে একে কেটে নিলাম আর তেলে ভাজতে শুরু করলাম। এবার আলু ভেজে নেওয়ার পর আমি দেখলাম, যখন আমি পনির ভাজতে শুরু করলাম তখন যেন একটু কালো কালো রং হয়ে গেল। তো আমি চিন্তা করতে লাগলাম যেন পরে স্বাদটা খারাপ না হয়ে যায়। যা হবে দেখা যাবে বলে মনকে সান্ত্বনা দিয়ে আমি নিজের কাজ চালিয়ে গেলাম। এরপর বেস ব্লেন্ডটা তেলে দিয়ে তার 12টা বাজিয়ে দিলাম, তার সাথে সাথে এগুলো মশলারও। এরপরে এই গ্রেভিটাতে আমরা আলু আর পনির মিশিয়ে দিলাম। আমি শুধু জানতাম শাহি পনির বানানোর রেসিপি, কিন্তু আজ আমি আলুর তরকারি দিয়ে যে তরকারিটা রান্না করলাম, তো আমার টেনশন হচ্ছিলো যে এটা কেমন হবে। আর যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই কমেন্টে জানাবেন। পরে আবার ভাবলাম যে শুধু পনিরেরই তরকারি খাবো, তখন আবার ডিমও ভেজে নিলাম। অবশেষে পনিরের থালা সাজিয়ে আমরা এখন রসনা তৃপ্তিতে মগ্ন হতে চলেছি। দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু এখন ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে। ট্রাই করে দেখার পর দেখলাম যে যেরকম ভেবেছিলাম প্রায় সেরকমই হয়েছে, খেতেও দারুণ লাগলো। শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ। কথা হবে পরের ভিডিওতে।